রথ দেখা আর কলা বেচা ব্যাপারটা সেরকমই হলো। তো চলো কারণটা বলি। এইবার রথের দিন দুপুরে পড়েছিল আমাদের একটা ইনভিটেশন, তাই সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। সকাল সকাল তো ঝেপে কিছুটা বৃষ্টিও হয়ে গেছিলো। এরপর দুপুরে গেছিলাম সেই নিমন্ত্রণ বাড়ি, যেটা ছিল একটা পুচকুর জন্মদিন। সেখানে যখন আমরা পৌঁছাই তখন পুচকুটার আশীর্বাদ পর্ব চলছিল। পুচকুটার বাড়ির সকলে, সাথে তোমাদের দাদা ও আমি দুজনেই আশীর্বাদ সেরে নিয়েছিলাম। এদিকে পুচকুটা তো খুনসুটি করেই চলেছে, বাচ্চা বলে কথা, সে তো এত এত গিফট পেয়ে খুব খুশি। এরপর কেক কাটিং সেরে সে তো কেকের ওপরে রাখা অ্যানিমালসের স্টিকারগুলো নিয়েই পড়েছিল, সেগুলো তো তার বেশ পছন্দ। এরপর ওই দুষ্টুটাকে একটু পটিয়ে পাটিয়ে করে নিয়েছিলাম, সে তো আসতেই চায় না। এরপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম রথের মেলায়। কি একটা কাজ করতে এসে দুই কাজ সারলাম তো, এটাই আমার রথ দেখা আর কলা বেচার কারণ। নিমন্ত্রণ বাড়ি থেকে যেহেতু চলে এসেছিলাম তাড়াতাড়ি, তাই এখানে এসে দেখি রথে তেমন কোনো ভিড় নেই। প্রচুর ঢাক বাজছিল রথের সামনে। মেলা থেকে একটা পুতুল কিনে বাড়ি ফিরেছিলাম, সাথে জিলাপিও ছিল কিন্তু তার ভিডিও করা হয়নি, আর সাথে ছিল একটা কর্নেটো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। বাই বাই।